বন্ধুরা আমি একটি 12-0-12 ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট আর নিয়েছি একটি 12 ভোল্ট রিলে। এখানে আমি দুটো রিলে নিয়েছি, একটি হচ্ছে স্টেবিলাইজার রিলে, এটি হচ্ছে 12 ভোল্ট আর ওটা হচ্ছে 12 ভোল্ট, আর হচ্ছে লিথিয়াম ব্যাটারি নিয়েছি দুটো, আর হচ্ছে ডাইরেক্ট ডিওবি যে 220 ভোল্ট থেকে যেগুলি চলে সেগুলো নিয়েছি, আর নিয়েছি 14 ওয়াট 9 ওয়াট। বন্ধুরা এই দেখুন 12-0-12 1 এম্পিয়ার যে ট্রান্সফরমার আছে এই লাল তার দুটো হচ্ছে ডাইরেক্ট এসি, আর হচ্ছে এই যে সবুজ তার দুটো আছে, সবুজ তার দুটো হচ্ছে আমাদের 12 ভোল্ট, আর হচ্ছে কালো তারটি হচ্ছে 0, মানে 12-0-12। আমরা 12 ভোল্ট চার্জার বানাতে গিয়ে যে এই লাল দুটো তারে আমরা লাইন দিয়ে তারপর আমরা 12 ভোল্ট বার করি, সেখানটা করে আমরা এই হোল্ডারটি আমরা লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা এই 9 ওয়াট এলইডি বাল্বটি আমি ডাইরেক্ট 220 ভোল্ট থেকে চালাচ্ছি দেখুন। তারপরে আমরা এই ব্যাটারি থেকে চালাবো, লিথিয়াম ব্যাটারি অথবা 12 ভোল্ট চার্জার দিয়ে। এই হোল্ডারটি থেকে খুলে নিয়ে লাইটটি ট্রান্সফরমার যে হোল্ডারটি লাগিয়েছি সেই হোল্ডারটি লাইটটা লাগিয়ে দেবো। তারপর আমি দেখুন দুটো লিথিয়াম ব্যাটারি আমি এখানে লাগাবো, দিয়ে দেখুন লাইটটি আপ ডাউন করবে। এই 12 ভোল্টে যে সবুজ তারটি আছে সেই সবুজ তারটি দুটোর মধ্যে আমি একটি তার নেব, আর একটি যে কমন তারটি যে কালো তারটি আছে সেই কালো তারটি নেব। দেখুন বন্ধুরা একটি ব্যাটারি দিয়ে থেকে তো চলবে না, যেহেতু 12 ভোল্ট এটি ট্রান্সফরমার, সেজন্য আমাদের 3টে ব্যাটারি থেকে চলবে। দেখুন বন্ধুরা এমন করে তো চলবে না, তাহলে আমাকে স্পার্ক করতে হবে। স্পার্ক করতে হলে কী করতে হবে, রিলে লাগাতে হবে। রিলে লাগালে তারপরে কিন্তু যত তাড়াতাড়ি এটা স্পার্ক করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু লাইটটি জ্বলবে, কন্টিনিউ লাইটটি জ্বলবে। কিন্তু এই রিলের একটি সমস্যা হচ্ছে কিছুক্ষণ চলার পর, কিছুক্ষণ বলতে কয়েক ঘন্টা চলার পর এই রিলেগুলি খারাপ হয়ে যাবে, যেহেতু ভেতরে স্পার্ক করবে। দেখুন বন্ধুরা দুটোই কিন্তু 12 ভোল্ট রিলে আছে, একটি হচ্ছে বড় রিলে আর একটি হচ্ছে ছোট রিলে। তা আমরা ছোট রিলেটি দিয়ে আমরা এই ইনভার্টারটিতে বানাবো। এই রিলে দেখুন 5টা লেগ আছে, 5টা লেগের ভিতর যেদিকে যে 3টে লেগ আছে তার মধ্যে যে দুটো লেগে আমি টেস্টার ঠেকালাম সেই দুটো হচ্ছে কয়েলের লেগ, আর হচ্ছে মিডলের লেগ হচ্ছে কমন, আর এদের হচ্ছে এন আর এন। মাল্টিমিটারের বাজার দিয়ে রিলেটি চেক করব। রিলের কয়েলের যখন পিনে ঠেকাচ্ছি তখন দেখুন নম্বর উঠছে, আর যখন আমি কমনে আর এনে যখন আমি দিচ্ছি, এনে মানে হচ্ছে সুইচের কাজ করবে যেখানে, সেখানে হচ্ছে একটিতে হচ্ছে শর্ট দেখাবে আর একটিতে হচ্ছে শর্ট দেখাবে না। একটি এই রিলের কয়েলের পিনে আর একটি এই রিলের এন মানে অন, যেখানে রিল অন হবে সেখানটা করে একটি তার আমি শর্ট করে দেব। এই ট্রান্সফরমার যে দুটো থেকে 12 ভোল্ট বার হয়েছে সে দুটোর মধ্যে আমি একটি সবুজ নীল তার জুড়ব। এই নীল তার জুড়ে 12 ভোল্টের যে রিলেটি আছে সেই রিলেটির কয়েলের পিনের সাথে এই তারটি কানেক্ট করে দিয়েছি। আর এই সবুজ তারটি 12 ভোল্টের ট্রান্সফরমার থেকে এসছে, এই তারটি রিলের এন পিনের সাথে ঝালাই করে দেব। এই কালো তারটি এই রিলের এন পিন আরেকটি যে পিনটি বাকি আছে সেই পিনের সাথে ঝালাই করে দেব। ড্রিলের মিডলে পিনটি যেটি কমন পিন সেই পিনের সাথে আরেকটি তার ঝালাই করে দেব। এটি হচ্ছে আমরা লিথিয়াম ব্যাটারি কিংবা 12 ভোল্ট অ্যাডাপ্টারের ইনপুট দেব। বন্ধুরা যেহেতু এটি 12 ভোল্টের ট্রান্সফরমার থেকে আমি 220 ভোল্ট ইনপুট নেব,
একটি ব্যাটারি দেখুন খুব একটা হবে না, কেননা 3.7 ভোল্ট ব্যাটারি, এটা লিথিয়াম ব্যাটারি। একে আমাকে যদি 9 ভোল্ট করতে পারি কিংবা 12 ভোল্ট যদি লিথিয়াম ব্যাটারি 4টে দিয়ে করতে পারি, তারপরে কিন্তু এই রিলেটি কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। সেজন্য আমি একটি 12 ভোল্টের অ্যাডপ্টারের সার্কিট নিয়েছি। এই 12 ভোল্টের অ্যাডপ্টারের সার্কিট থেকেই এই রিলেতে লাইন দেবো। রিলেতে কোনো প্লাস মাইনাস নেই, প্লাস মাইনাস যেদিক সেদিক দিলেই হবে। বন্ধুরা দেখুন, আমাদের এই যে মিনি ইনভার্টারটি বানালাম ট্রান্সফর্মার দিয়ে 12/12, সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন কত সুন্দরভাবে চলছে। কিন্তু এই রিলেটি বেশিক্ষণ চলবে না, খুব জোর 1 ঘন্টা কন্টিনিউ চলবে। তারপরে কিন্তু এই রিলেটি স্পার্ক করে এই রিলেটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি মনে করতে পারেন এর আরেকটি ভিডিও করব, কিন্তু এটা রিলে দিয়ে না, ওটা হচ্ছে 4 ভোল্ট মোটর দিয়ে, ওটির লংজিভিটি অনেক বেশি, ওটা কিন্তু কন্টিনিউ আপনারা ভোল্টেজ নিতে পারবেন। যদি আপনারা কমেন্ট করে বলেন, তারপর সেই ভিডিওটি বানাবো। বন্ধুরা দেখুন, আমি এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাবো, 3টে লিথিয়াম ব্যাটারি দিয়ে চালাবো। তাহলে 11 ভোল্ট 10 ভোল্ট কিছু সামথিং একটু বেশি হচ্ছে। দেখুন তাও লাইটটা জ্বলবে, কিন্তু আস্তে আস্তে জ্বলবে, কিন্তু রিলেতে যখন কাজ করবে। আমি সেই জন্য আমি 3টে ব্যাটারি দিয়ে চালাবো। দেখুন কত সুন্দর এটি চলে। এবং লাইটটা 12 ভোল্ট যে অ্যাডাপ্টার থেকে চালাচ্ছিলাম, তার থেকে লাইটটা একটু অল্প একটু হলেও আসতে হবে, কারণ ভোল্টেজটা একটু কম পাবে, এম্পিয়ারটা কম পাবে, সেই জন্য। বন্ধুরা, এইসব ট্রান্সফর্মার থেকে আপনারা খুব সুন্দরভাবে 220 ভোল্ট কিন্তু নিতে পারবেন। যদি আপনারা যদি 4 ভোল্ট মোটর দিয়ে আপনারা যদি এই ড্রিলের কাজটি করতে চান, তাহলে 4 ভোল্ট মোটর দিয়ে করতে পারেন। সেটি কী হবে, 4 ভোল্ট মোটর যখন চলবে, তখন কিন্তু কন্টিনিউয়াসলি এই ট্রান্সফর্মারতে ভোল্টেজটি আসবে। সেই ভোল্টেজটি এসে তারপর 220 ভোল্টে কনভার্ট হয়ে ওইখান থেকে 220 ভোল্ট কিন্তু নিতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি যে ডাইরেক্ট যে ডিওবিগুলো হয়, এই দেখুন এই যে এন আর এল লেখা আছে, এইখানটা করে ওই ট্রান্সফর্মার দুটো তার, এই লাল দুটো তার দুটো ঝালাই করে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন। বন্ধুরা, এই ইনভার্টারের এই ধরনের যদি আপনারা ভিডিও যদি চান, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, তাহলে এই ধরনের ভিডিও বানাবো।